নমস্কার, বিটিস কিচেনে সবাইকে স্বাগত। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি মোচার তরকারি করে দেখাবো। তার জন্য ফোড়ন দিয়ে দিলাম লবঙ্গ, এলাচ, দালচিনি, দিয়ে দিলাম রসুন কুঁচো, একটু আদা কুঁচো, পেঁয়াজ, দিয়ে দেবো একটু হিং। ভালো করে নরম হবে পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো ভাজা হচ্ছে, ওর সাথে আলু দিয়ে দেবো, কারণ আলুটাকেও ভাজা ভাজা করতে হবে, তাই এতে আলু করেছি, আলুটা দিয়ে দেবো। পেঁয়াজের সাথে আলুটাও ভাজা ভাজা হবে। এখানে মোচা সিদ্ধ করে রাখা আছে, এরকম ছোটো ছোটো করে কুচিয়ে সিদ্ধ করে রাখা আছে মোচা। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেবো টমেটো। টমেটোটা একটু নরম হবে, তাই দিয়ে দেবো টমেটোটা। এই মোচার তরকারিটা এইভাবেই আমি যেভাবে করছি এইভাবে করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই ভালো লাগবে, খুব ভালো খেতে হয় এরকমভাবে করলে। দিয়ে দেবো ছোলাটা সিদ্ধ করে রেখেছি আগে থেকে। দিয়ে দেবো নুনটা হাতে করে না দিলে আমি আন্দাজ পাইনি। আরেকটু ছোলা দেবো, ছোলাটা একটু বেশি দিলে মুখে ভালো লাগে খেতে। এবার মোচাগুলো দিয়ে দেবো, একটু হেলে দিয়ে দেবো মোচা দিয়ে। দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো একসঙ্গে দিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো অল্প, সামান্য। মোচাটা সিদ্ধ করা হবে, শুধু আলু সিদ্ধের মতো একটু জল দেবো। চাপা দিয়ে দেবো। হয়ে এসছে মোচার তরকারিটা। এবার একটু মিষ্টি দেবো আর একটু ঘি দেবো। দেবো একটু চিনি আর দেবো এক চামচ ঘি। আর একটু শুকনো শুকনো হবে। মোচার তরকারি হয়ে গেছে, এবার নাবিয়ে নেব। নাবিয়ে নিয়ে দেখাবো। মোচা রেডি। এই মোচাটা গরম ভাতের সঙ্গে মুগের ডাল দিয়ে দুর্দান্ত খেতে লাগে। রুটি, লুচি, পরোটা যা দিয়ে খাবেন অপূর্ব সুন্দর লাগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।